কোথাও কল আছে সেখান থেকে জলই পড়ে না, কোথাও আবার কল থেকে জল পড়ে সুতোর মতো। ঝাড়গ্রামের বিনপুর এবং কোচবিহারের মাথাভাঙায় জলকষ্ট চরমে। ঝাড়গ্রামে বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি। এখানে বাড়ি বাড়ি কল আছে, সেই কল থেকে জল পড়ে না। স্থানীয়দের দাবি, বছর দুয়েক আগে এলাকায় জলের পাইপ বসানো হয়, সেই কাজ শেষ হয়েছে, কিন্তু একদিনও জল পড়েনি। এই গরমে তাই জলকষ্ট চরমে। তাঁদের এখন ভরসা গ্রামেরই কয়েকজনের বাড়িতে বসানো টিউবওয়েল। জল আসছে না, আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না খাওয়া ধোয়া মাজা। বাড়িতে বাড়িতে দেখছি তো কল বসেছে, এই কলে জল পড়ে না? পড়ে না তো, দিয়েছে শুধু পড়ে না। কত বছর হলো এরকম এগুলো জল পড়ছে না? 1 বছর হলো। একটু ধীর গতিতে চলছে, এটা আমরাও জানি। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। কোচবিহারের মাথাভাঙা, এখানকার ১ এবং ১২ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা। এখানে বাড়ি বাড়ি কল আছে, সেই কল থেকে জল পড়ে না। রাস্তার পাশে কল আছে, সেই কল থেকে জল পড়ে সুতোর মতো। এতে স্থানীয়দের দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে ভরসা পুরসভার জলের ট্যাঙ্ক। অভিযোগ, প্রয়োজনের সময় সেই ট্যাঙ্কের দেখা পাওয়া যায় না। জল দিচ্ছি, ট্যাঙ্ক করে জল নাই, লাইন দিছে জল নাই, তার জন্য আমরা খাওয়া জল এখান থেকে নেই। কতদিন থেকে জল? জল তো এখানে মানে প্রায় বছরের মতো দিয়ে যায়, জল ট্যাঙ্কির জল দিয়ে যায়। আগে তো এই লাইন ছিল, ওগুলো লাইন না দিতে এই লাইন টেকুলে জল ছিল, পরে মাথাবাকে নিয়ে গেছে, তারপর থেকে কলে জল আসে না। বাড়ি বাড়ি কানেকশন আমরা দিচ্ছি অমৃতের জন্য। আগাম বেশ কিছু ওয়ার্ডে অগ্রিম দেওয়ার জন্য, এক্সেস লাইন হওয়ার জন্য, জলের চাপ কমানোর জন্য এই জলটা পাচ্ছে না। তো এটা ওভারহেড হলে পরে এই প্রকল্পটা আমাদের শেষ হয়ে গেলে পরে সব বাড়িতে জল, মানে জলের সমস্যা দ্রুত মিটবে। একটা জলের সমস্যা, মাথা জলের সমস্যা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। দীর্ঘদিনের জলকষ্টের দিন শেষ, রাস্তায় বসেছে কল। জলপাইগুড়ির আপার চ্যাংমারিতে এখন কল খুললেই পরিশ্রুত জল। জলপাইগুড়ির নাগরাকাটা, এখানেই আপার চেংমারি চা বাগান, পাশেই ভুটান। এমন একটি এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের, সেই সমস্যাই এবার মিটল। পঞ্চায়েতের উদ্যোগে রাস্তায় বসলো কল, সেই কল খুললেই পরিশ্রুত জল। अच्छा लग रहा है। जब पहले पानी नहीं था, ऊपरे ऊपरे वहाँ भूटान धारा खोजी जाने, आज से तो मिल गया पानी। और ढुके हम थोड़ा। আপার চেংমারি প্রত্যন্ত এলাকা, এখানকার বাসিন্দাদের ভরসা ছিল ঝোড়ার জল। সেই জল আনতে যেতে হতো প্রায় 4 কিলোমিটার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। 15 লক্ষ টাকা খরচে তৈরি হয় জল প্রকল্প। সেই প্রকল্পই চালু হলো বৃহস্পতিবার। এলাকায় পৌঁছেছে কল, তবে বাড়িতে নয়, রাস্তার কলই এখন ভরসা। एकदम खुशी लगा, हामीलाई पानीको बहुत दुःख थियो। हाँ, जिल्लाले पानी ल्याइदियो, एकदम खुसी छौँ हामीहरू एकदम। पहले क्या पानी थियो ना? पानी थिएन, भुटानको पानी कोही बेला आउँछ कोही बेला आउँदैन। अहिले गएर हेर्नु मेरो घरमा पानी एउटा नाम छैन एकदमै। এই স্বাধীনতার পর এই প্রথম এখানে পানীয় জলের ব্যবস্থা করা হলো। স্বাদ পেল সবাই। হ্যাঁ, সবাই মানে পানীয় জলের স্বাদ পেল। এখানে মানে সম্ভবও ছিল না হয়তো বোরিংটা, কিন্তু তাও পিএইচই ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের সবার উদ্যোগে চেষ্টাতে নেপালি লাইন আপার চেংমারিতে সবাই পানীয় জলের সুবিধাটা পাবে। এখানে আপাতত 21 থেকে 22 ঘর পাবে, তবে আস্তে আস্তে এটা বাড়ানো হবে। আজকে তো শুরু হলো, এরপরে আস্তে আস্তে বাড়বে, গোটা গ্রামই পাক, এটাই আমরা আশা আছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। 7 বছরে দুবার খুঁটি বসেছে কিন্তু কারেন্ট আসেনি। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা। 24 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে এলো কারেন্ট, বসলো মিটার। সুইচ টিপলেই এখন ঘরে আলো।
ঘুরছে ফ্যান, বাড়িতে বসেছে মিটার। এ ছবি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামের। 7 বছর আগে এই গ্রামে বসেছিল বিদ্যুতের খুঁটি, কিন্তু কারেন্ট আসেনি। বুধবার সে খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ, 24 ঘন্টার মধ্যে গ্রামে এলো কারেন্ট। 2018 সাল থেকে কারেন্টটা ছিল না, আর আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যে খবরটা হয়েছিল, হওয়ার পরে কিন্তু গতকাল থেকে কারেন্টের কাজ চলছে। তো আপনাদের নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলার ধন্যবাদ জানাই এবং আমি আন্তরিক ভালোবাসা জানাই। আমি কারেন্ট পেয়ে আমি খুব আনন্দিত আর খুব খুশি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানে জঙ্গল ঘেরা আগ্রাইয়া গ্রাম। এই গ্রামেরই বেশ কয়েকটি বাড়িতে কারেন্ট না থাকায় অন্ধকারে, গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা। লণ্ঠনের আলোয় কষ্ট করে পড়াশোনা। স্থানীয়দের দাবি, 7 বছরে রাস্তায় 2বার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, কিন্তু বাড়িতে কারেন্ট আসেনি। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। আগাইরা গ্রামে এলো কারেন্ট, জ্বলল আলো, ঘুরল ফ্যান। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা, বানারহাটে হচ্ছে নতুন ব্লক হাসপাতাল। এর জন্য 30 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। হাসপাতাল চালু হলে কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করে জেলা প্রশাসন। আপনাদের বানারহাটে একটা পিএইচসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার, কিন্তু এটাকে আমরা 30 বেডের একটা হসপিটাল, ব্লক হাসপাতাল করে দিচ্ছি। জলপাইগুড়ির বানারহাট পেতে চলেছে নতুন হাসপাতাল। বুধবার বিকেলে বানারহাট গ্রামীণ হাসপাতালের শিলান্যাস হয়। বানারহাটে এখন রয়েছে 10টি বেডের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একে 30 বেডের গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 30 কোটি 33 লক্ষ টাকা। 18 মাসের মধ্যে কাজ শেষ হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 30 কোটি 32 লক্ষ 88,969 টাকা এইটার প্রজেক্ট হচ্ছে। এখানে এটা হলে 30 বেডের হসপিটাল হলে অবশ্যই বানারহাটের মানুষ এটা উপকৃত হবে এবং তার সঙ্গে এখানে বিএমওএইচ এর অফিস এবং মানে যেটা ধূপগুড়িতে রয়েছে সেরকম পুরো অফিসটাই এখানে তৈরি হবে, তার সঙ্গে হসপিটাল। ভুটান লাগোয়া জলপাইগুড়ির ধূপগুড়ি। 2021 সালে ধূপগুড়ি ব্লক ভেঙে পৃথক বানারহাট ব্লক তৈরি হয়। বানারহাট ব্লকে একটাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তাই চিকিৎসার জন্য অনেক সময় এখানকার বাসিন্দাদের ধূপগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয়। বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব 27 কিলোমিটার আর জলপাইগুড়ি 62 কিলোমিটার দূরে। বানারহাটে নতুন হাসপাতাল পেলে 27টি চা বাগান এবং 5টি বনবস্তির কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। একটা রুরাল হসপিটাল এটা উন্নীত হওয়ার ফলে আমাদের এখানে যে চা বাগান, যেটা আমি এখানে জানলাম যে আমাদের এখানে 12-14 যে চা বাগান বানারহাটে রয়েছে আর কি, সেখানকার মানুষ আমাদের বানারহাট বাজারে যারা থাকেন, এখানে শহরে যারা থাকেন, সব মানুষই এখানে পরিষেবাটা পাবেন। এর আগে এই পরিষেবাটা আমরা দিতে পারি। ফলে গ্রামীণ হসপিটাল হওয়ার ফলে এখানে আরও ডাক্তারবাবুরা আসবেন, ঠিক আছে তো, স্পেশালিস্ট ডাক্তারবাবুরাও এখানে আসবেন। ফলে আমরা এখানে সাধারণ মানুষরা এখানে পরিষেবা পাবো। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। 112 দিন বাঁকুড়ায় কাটিয়ে এবার ফিরছে দাঁতালের দল। ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় হাতির দল চলে আসে। গত মঙ্গলবার থেকে ফিরতি পথে হাতির দল। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাবেন। দেবব্রত। একদমই মিমি, দেখো 112 দিন বাঁকুড়ায় থাকলো এই 62 হাতির একটি দল। একেবারেই দুদিন আগেই সেই বর্জরা জঙ্গল থেকে তারা ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোনামুখী, পাত্রসায়ের এবং জয়পুরের জঙ্গল হয়ে গতকাল বিষ্ণুপুরের জঙ্গলে এই হাতির দলগুলি প্রবেশ করেছিল। এবার এই হাতির দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ইতিমধ্যেই 47টি হাতির দল বিষ্ণুপুরের জঙ্গল ছেড়ে মেদিনীপুরের জঙ্গল অর্থাৎ রূপনারায়ণ ডিভিশনে প্রবেশ করেছে। ভোর রাতেই একেবারে সেই হাতি প্রবেশ করেছে। এখনো পর্যন্ত 18টি হাতি বিষ্ণুপুরের জঙ্গলে রয়েছে। এই হাতিগুলিও আজকের মধ্যেই মেদিনীপুরের জঙ্গলে প্রবেশ করবে, এমনটাই জানাচ্ছেন বন দপ্তর। তবে যেমনটা
112 দিন পর বাঁকুড়া ছাড়ছে হাতির দল। তাদের সুস্থভাবে ফেরাতে ময়দানে বন দফতর। এরই মাঝে বিপত্তি, হাতির তাণ্ডবে পাত্রসায়রে নষ্ট 250 থেকে 300 বিঘার ধান। ফিরে যাচ্ছে হাতির দল। একসঙ্গে বাঁকুড়া ছাড়ছে 60 থেকে 62টি হাতি। গত বছরের ডিসেম্বরে বাঁকুড়ার জঙ্গলে আসে এই হাতির দল। বাঁকুড়ার বরজোড়া থেকে সোনামুখী, জয়পুরের জঙ্গল হয়ে ফিরে যাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে। 19 ডিসেম্বর 2024 সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে ওরা প্রবেশ করে। দীর্ঘ 112 দিন পর বেলেতর বরজোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এখন এই মুহূর্তে অবস্থান করছে। হাতিগুলো একদিন বরজোড়া বেলেতরের জঙ্গলই ছিল, পর্যবেক্ষণ ছিল। এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে চলে মানে সারা বছরই এখান থেকে ওখানে যাতায়াত করে, আবার এরা চলে যাবে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে। খাবারের খোঁজে মাঝে মধ্যেই বাঁকুড়ার জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল, কখনো আবার লোকালয়ে চলে যায়, সাধারণের ক্ষতি করে। এবার তা হয়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে জয়পুর, সোনামুখী কিংবা বরজোড়া সব জঙ্গলে কড়া নজরদারি করে বন দফতর। লোকালয়ে হাতির হানা রুখতে জঙ্গলে দেওয়া হয় ফেন্সিং। এই ফেন্সিং টপকে লোকালয়ে ঢুকে যাওয়া হাতির পক্ষে কঠিন নয়। তারপরেও এমন কিছুই হয়নি। হাতির গতিবিধির ওপরে কড়া নজরদারি চালান হুলা পার্টির সদস্যরা। এর ফলে জঙ্গলের বাইরেই বেরোতে পারেনি হাতির দল। জঙ্গলের পথেই তারা বাঁকুড়া ছাড়ছে। গরমকালে গরম উঠছে, যাগুলো চলে আসছে, তো হাতি থাকার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য হাতিটা এমনি বেড়ে গেছে। 3-4 দিন থেকে হাতিটা বের হচ্ছে। অনেক আমরা আটকে রেখেছিলাম। কলা গাছগুলি তো ওটা পেয়েছি, ওখানে অয়েল বানানো আছে, ওটা থেকে দেওয়া হয়েছিল। গাছ তো খাবে, যেহেতু যদি পেয়ে গেলে কিছুটা খেয়েছে। আদারওয়াইজ তো ন্যাচারালি যে খাবার জঙ্গলে যা ছিল ওটা তো মেইনলি খাবার, ওর খাদ্যের খাবার। প্রায় 4 মাস ধরে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের নজরদারিতে লোকালয়ে ঢুকতে পারেনি হাতির দল। কারো ক্ষতিও হয়নি, কিন্তু ফেরার পথে সেই ছবিটাই বদলে গেল। পাত্রসায়রে হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিঘে জমির ধান। স্থানীয়দের দাবি প্রায় 250 থেকে 300 বিঘে জমির ধান নষ্ট হয়েছে। বিরাট ক্ষতি করে দেখাচ্ছে। আমাদের কি করে দিন চালাবো, ছেলে পুলুলে তো আর কোনো ইয়ে না। নিজেরা ঠাই দাঁড়িয়ে দেখছি যে এত কষ্ট হচ্ছে, এত যে নল নিয়েছি, এত যে ছেলে পুলুদের কি করে খাওয়ান দেওয়া হবে। গ্রুপ থেকে নল নিয়ে চাষ করেছি। গণেশ বাবারা যে পেরোলো, আমরা কি আর খেদাতে পারবো না? কি করতে পারবো? যে মানুষের লোন নিয়ে ধান লাগিয়েছি লোকের জমিতে, তাহলে সেগুলি শোধ করবো আমরা কি করে? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, আবার কি চাইবো? যখন চাষির ধানটা ক্ষতি হয় 100 বার আমরা ক্ষতিপূরণ টাকা দিব। কোনোদিন আমরা এরকম বলে নেই আমরা ক্ষতিপূরণ টাকা দিব না। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।